আমরা দিন আনি দিন খাই, জিনিসপত্রের দাম বাইরে গেলে কিভাবে কিনবো? যুদ্ধর মাঝে কিন্তু সব সময় হিংসা প্রতিহিংসা বেশি ওঠে। আমরা যুদ্ধ চাচ্ছি না, আমরা শান্তি চাচ্ছি। পাক ভারত যুদ্ধের দামামা বাঁচতেই দেশের শেয়ার বাজারে সূচকে বড় ধরনের পতন। যুদ্ধের চূড়ান্ত রূপ নিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ, এমনটাই মনে করছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কালের কণ্ঠের নিয়মিত আয়োজনে জনতার কণ্ঠে আজ আমরা আপনাদের জানাবো এই নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। সাথে আছি আমি আমির হামজা। দর্শক, আমাদের এই আয়োজনে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, সে যুদ্ধের কারণে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম বাড়বে, সেই দামের এফেক্টটুকু সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের উপর বেশি প্রভাব পড়বে, যার কারণে অনেক মানুষ অনাহারে ভোগার সম্ভাবনা আছে। আমরা যারা সাধারণ বাঙালি, আমরা চাই না এশিয়ার মধ্যে যুদ্ধ হয়ে এই বাংলাদেশের মতো যেই উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, সেই রাষ্ট্রগুলো ও বিপদে পড়ুক। আঞ্চলিক যে সহ অবস্থান, সেই অবস্থান আমরা অটুট রেখে পুরো এশিয়াতে আমরা শান্তি চাই, কোনো ধরনের যুদ্ধ চাচ্ছি না। ভারত পাকিস্তানের যুদ্ধ বা আল্লাহ ক্ষতি হয়ে যাইব, জিনিসপত্রের দাম বাড়ে যাব, আমরা যুদ্ধ চাই না। আমরা দিন আনি দিন খাই, জিনিসপত্রের দাম বাইরে গেলে কিভাবে কিনবো? পাকিস্তানে ভারত যদি কোনো যুদ্ধ লাগে তাহলে এটা হচ্ছে অনেক শান্তি। আমরা চাচ্ছি শান্তি, আমরা যুদ্ধ চাচ্ছি না, আমরা শান্তি চাচ্ছি। শান্তিতে আমরা বসবাস করতে যাচ্ছি, আমাদের দেশের মানুষ সবাই আমরা শান্তিতে পরিবেশ একটু সুশৃঙ্খলভাবে সুস্থভাবে আমরা চলাফেরা করতে চাচ্ছি শান্তিভাবে। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে বাংলাদেশের ক্ষেত্রে আসলে অনেকটা প্রভাব বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের সাথে ভারতের যে একটি আমদানি রপ্তানি ক্ষেত্রে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে মূলত যে সমস্যা শুরু হবে, সেই সমস্যাটা গিয়ে পড়বে আমাদের মতো সাধারণ জনগণ থেকে শুরু করে দিনে খেটে খাওয়া মানুষদের মাঝে। আমরা যারা দিনে কাজ করে সেই দিনের বেতন দিয়ে নতুন বাজার করে থাকি, আমাদের জন্য সবচেয়ে কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি মনে করি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের মধ্যে বাংলাদেশের অনেকটা ক্ষতি হবে। এই যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়া দরকার, কেননা যুদ্ধর মাঝে কিন্তু সব সময় হিংসা প্রতিহিংসা বেশি ওঠে। এটা কখনো বন্ধুত্বপূর্ণ আচরণ বা ভালো সম্পর্ক বয়ে নিয়ে আসে না।